গুড মর্নিং বন্ধুরা, চলো নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ ছিল 30শে এপ্রিল, আর আমার হাজব্যান্ডের জন্মদিনের ঠিক আগের দিন। আর আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল 1 মে, তো তারই তোড়জোড় চলছিল আমার বাড়িতে। এটা আগের দিন হলেও আমাদের আগের দিন থেকে জন্মদিনের সেলিব্রেশন শুরু হয়ে গেছিলো। আর সকালবেলা দেখালাম সমস্ত কাজকর্ম করে আমি দুপুরবেলাতে ঠিক বসে গেছিলাম রান্না করতে, কারণ নানা রকম রান্না করেছিলাম। চিকেন কষা, ডিমের ঝোল, তারপরে পাঁচমিশালি সবজি একটা, আমের চাটনি আর ডাল। এটা আমি রান্না করেছিলাম সবার গেস্টদের জন্য। আগের দিনকে যেহেতু ছোটো মারা পিসিরা আসবে তার জন্য। আর এটা হচ্ছে আমাদের বড় জামাইবাবু। এর আগে আমার ভিডিওতে দেখোনি, আমার বিয়েতেও আসতে পারেননি উনি, কারণ উনি থাকেন উড়িষ্যায়, বদ্দি ওখানেই থাকে। তো বদ্দি যেহেতু আসতে পারিনি, আর জামাইবাবু বিশেষ কাজে এসেছিলো, তাই ওনাকে আমরা পেয়েছি, নয়তো আমরা ওনাকে সেরকমভাবে পাই না আমাদের কোনো অনুষ্ঠানে। তো যাই হোক, বড় জামাইবাবু এসেই রান্নাঘরে ঢুকে গেছে, কারণ উনি রান্না ভীষণ ভালো করেন আর রান্না করতে ভীষণ ভালোবাসেন। যেহেতু ওনার মিষ্টির দোকান আছে, উনি নিজের হাতে সমস্ত রকম মিষ্টি বানান উড়িষ্যাতে। তো আমাদেরকে রান্না করে খাইয়েছেন। আমাদের শুধু বাকি ছিল চিকেন সাটেটা। তো এখানে তারপরে খাওয়া দাওয়া চলছে আমাদের, আর নানা রকম কথাবার্তা চলছে। তো চলো, এরপরে শুরু হবে রাত্রে কেক কাটা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. তো লেট নাইট পার্টি হওয়ার পরে রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়েছি, আর যথারীতি সকাল মর্নিংয়ে আমাদের উঠতে হয়েছে, কারণ জন্মদিনের দিন অনেক গেস্ট আসবে বাড়িতে। আর দুপুরবেলা যেহেতু আয়োজনটা করা হয়েছিল, কারণ সন্ধেবেলা অনেকের চলে যাওয়ার ছিল, তার জন্য। তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখানে রান্না বান্নার সব তোড়জোড় চলছিল, কাটাকাটি। আজকে যেহেতু কোনো লোক রাখা হয়নি, নিজেরাই রান্না করা হয়েছে। এখানে পিসি জামাইবাবু ও রান্না করেছিল। আজকে মেনুতে ছিল এগ বিরিয়ানি আর চিকেন চাপ আর চাটনি, স্যালাড আর পনির সাটে, ব্যাস। আর মিষ্টি, পায়েস, আর কিছু না। তো এই ছিল আজকে জন্মদিনের মেনু। আর এখানে পিসি আর দাদা মিলে ডিম ছাড়াচ্ছিল, আর পিসি ওদিকে রান্না বসিয়ে দিয়েছিল, কারণ গেস্টটা আসা শুরু হয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো। আর দিনের বেলা অনুষ্ঠান হলে তো বুঝতেই পারো কী পরিমাণে তাড়াহুড়ো থাকে সবার। তো এখানে ঘর ডেকোরেশনের কাজ চলছিল। ভাগনা আর ভাগনার সব বন্ধুরা মিলে চলে এসেছিলো সকাল সকাল। এখানে সব ডেকোরেশনের কাজ স্টার্ট হয়ে গেছিলো, আর গেস্টরা ওইদিকে সবাই চলে এসেছিলো, টুকটাক করে আসা শুরু হয়েছিল। আর আমার দুটো বান্ধবী আসার কথা ছিল, তো দুটো বান্ধবীই এসেছে। একটা বান্ধবী একটু সকাল সকাল চলে এসেছে, আর একজন একটু সন্ধেবেলায় এসেছে। এখানে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখানে চিকেন চাপটা হয়ে গেছে, আর বিরিয়ানিটারও সমস্ত কিছু রেডি, শুধু দমে বসাবে। আর পনির সাটেটা লাস্টে রেডি করবে, কারণ তাতে গরম গরম দিতে হয়। আর এখানে দমে বসালো বিরিয়ানি। তো তোমাদের ফাইনাল লুকটা পরে দেখাবো। এরপর সবাই চলে এসেছে, মানে গেস্টরা আসা চালু হয়েছে। আর এখানে এইটা হচ্ছে আমার একটা ননদ হয়, খুব ভালো, খুব মিশুকে আমার সাথে খুব ভালো, ওর সাথে খুব বন্ডিং। আর আমার ছোট ননদের সাথেও আমার খুব বন্ডিং, আমার বড় ননদের সাথেও আমার খুব ভালো বন্ডিং। আমার ফ্যামিলিতে যে কজন আমার ভালো, মানে আমার ফ্যামিলিতে যে কজন আছে সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার ননদদের সাথে, আমার দেওরের সাথে, আমার ভাসুরের সাথে, আমার এই যে আমি কি সুন্দর একটা ফুল, এখানে অনেক অনেক দুব্বো। কত মশা, তাড়াতাড়ি। এখানে
তারপরে সমস্ত কিছু রেডি। ও সরি, এখানে পনির সাটে নয়, পনির পকোড়া করা হয়েছিল, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, তার জন্য আর সাটেটা তৈরি করা হয়নি, কারণ একটু সময় লাগতো। তো যাই হোক, বিরিয়ানির ফাইনাল লুকটা দেখে নিয়েছো। আর এই যে ঘরের ডেকোরেশনটা দেখো। অনেক 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 লোক এসছে। আর বার্থডে বয় তাকাও। ঘরের ডেকোরেশনটা ঠিক এরকম বানিয়েছে, তৈরি করেছে, খুব সুন্দর ঘরটাকে সাজিয়ে দিয়েছে। আর সাজিয়েছে আমার ভাগনা আর ওর বন্ধুরা মিলে, খুব সুন্দর হয়েছে। ওরা অবশ্যই ভিডিওটা দেখবে, তো ভিডিওর মাধ্যমে তোদেরকে বলে দিলাম খুব সুন্দর সাজিয়েছিস। আর তারপরে আশীর্বাদের পালা, এখানে সবাই আশীর্বাদ করবে। এখানে সাজাচ্ছিলাম আমি, এখানে ধান দেবো আর প্রদীপ দেবো, আর পায়েসটা পিসি বানিয়েছে। আর তারপরে এখানে 5-6 মিষ্টি দেবো আর কেকটা দেবো। তো তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি আশীর্বাদ পর্বটা। যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তারপরে এই যে বার্থডে লাঞ্চটা এইভাবে সাজানো হয়েছে একটাই থালার মধ্যে সমস্ত কিছু দিয়ে, এটাও ভাগনা সাজিয়েছে। আর আশীর্বাদ পর্বটা হয়ে যাওয়ার পর এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। এখানে যারা আছেন সবাই আমাদের বড় হন, আর সবাই আশীর্বাদ করছে। তারপরে আমরা কেক কাটা হবে এখানে, আর তারপরে সবাইকে খেতে দেওয়া হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কী হচ্ছে পরে আসছি। না সরি কি লোবার না কি লোবার তুমি খাই দাও তুমি খাই দাও আর বাকি তো পটাই কই পটাই এই পটাই আর গাগুলো এই একবার দেখা দে রে আমার বাবা লোলা হ্যাঁ লোলা গাগুলা আর জানি মা আরে দেখেন না মাখি দেখো রূপা অসুস্থই বল লাগে এবার খাবার দাও তোমার ওর খাবার দিতে হবে তো। সব কিছু কমপ্লিট হওয়ার পর এখানে সবাই লাঞ্চ করতে বসে পড়েছে। আর যার বার্থডে সে নিজেই সবাইকে পরিবেশন করছে, কারণ খুব দেরি হয়ে গেছিলো। সবাই মিলে যদি এখন পরিবেশন না করা হয় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর এখানে তারপরে দেখো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, অনেক সব ভিডিও করা হয়নি। আর এই যে এখানে ও সবার লাস্টে খাবে, কারণ বলছে সবার খাওয়া হবে, যত গেস্ট আছে তারপরেই আমরা খাবো। তো যাই হোক, আমরা কয়েকজন বাকি ছিলাম, আমরা সবাই বন্ধুরা, আমরা সবাই লাস্টে বসেছিলাম। যাই হোক, এই যে আমার এটা পাশে আমার বান্ধবী হয়, আরেক বান্ধবী আসার কথা ছিল, ও রাত্রিবেলা আসবে, ও একটু দেরি করে আসবে কারণ ওর একটু কাজ আছে। যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।
সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো।